আপনি যদি ভারতীয় ক্রিকেট দলের একান্ত সমর্থক হন, তাহলে অবশ্যই টি-20 বিশ্বকাপের শিরোপা নিজেদের করে নেওয়ার পরেও আপনার হৃদয়ে রক্তক্ষরণ হবে। কারণ আর কখনোই আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে ভারতের হয়ে মাঠে নামবেন না বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা। দেখুন, এই তিন খেলোয়াড় নিজেদের পারফরমেন্স দিয়ে আমাদের এতটাই বিমোহিত করে রেখেছিলেন যে তাদেরকে আমরা অবশ্যই ক্রিকেট মাঠে মিস করব। আমরা যদি প্রথমেই বিরাট কোহলির আন্তর্জাতিক টি-20 ক্রিকেট ক্যারিয়ারের দিকে তাকাই, তাহলে দেখতে পাই 2010 সালে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবারের মতো অভিষিক্ত হয়েছিলেন বিরাট কোহলি। পরবর্তীতে তিনি ভারতীয় জাতীয় ক্রিকেট দলকে টি-20 ক্রিকেটে 50টি ম্যাচের নেতৃত্ব দিয়েছেন এবং অবসর নেওয়ার আগ পর্যন্ত ভারতীয় জাতীয় ক্রিকেট দলের হয়ে মোট 125টি ম্যাচে অংশগ্রহণ করেছেন এবং 125টি ম্যাচে অংশগ্রহণ করে 117 ইনিংস ব্যাটিং করার সুযোগ পেয়েছেন এবং 117 ইনিংস ব্যাটিং করে 4188 রান করতে সক্ষম হয়েছেন, যা আন্তর্জাতিক টি-20 ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে বিরাট কোহলির গড় 48.69, যেখানে তার স্ট্রাইক রেট 137.04। এই বর্ণাঢ্য ক্যারিয়ারে বিরাট কোহলি একটি সেঞ্চুরির দেখা পেয়েছেন এবং 38টি 50-র দেখা পেয়েছেন। তার এই বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি মোট 369টি চার মেরেছেন এবং 124টি ছক্কা মারতে সক্ষম হয়েছেন। তবে আন্তর্জাতিক টি-20 ক্রিকেট ক্যারিয়ার এতটা সমৃদ্ধশালী হওয়ার পরেও কিন্তু এবারকার এই টি-20 বিশ্বকাপটা মোটেও ভালো যায়নি বিরাট কোহলির জন্য। কারণ ফাইনালের আগ পর্যন্ত বিরাট কোহলি সর্বসাকুল্যে মাত্র 75 রান করতে সক্ষম হয়েছিলেন, যদিও বা শেষ ম্যাচে অর্থাৎ ফাইনালে 59 বল মোকাবেলা করে 76 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে ভারতের জয়ে বড় ধরনের ভূমিকা রাখেন এবং নিজের খেলা শেষ ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েই টি-20 ক্রিকেটকে বিদায় বলে দেন। আপনাদের জ্ঞাতার্থে বলে রাখা ভালো, 35 বছর বয়সী এই ব্যাটার টি-20 বিশ্বকাপের সর্বোচ্চ সংখ্যক রান সংগ্রাহক। টি-20 বিশ্বকাপে বিরাট কোহলি 1292 রান করতে সক্ষম হয়েছেন। এবার যদি আরেক কিংবদন্তি রোহিত শর্মার আন্তর্জাতিক টি-20 ক্রিকেট ক্যারিয়ারের দিকে তাকাই, তাহলে দেখতে পাই রোহিত শর্মা 2007 সালে ভারতীয় জাতীয় ক্রিকেট দলের হয়ে অভিষিক্ত হন এবং রোহিত শর্মা ভারতীয় জাতীয় ক্রিকেট দলের হয়ে প্রথম আন্তর্জাতিক টি-20 বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত অর্থাৎ 2024 সাল পর্যন্ত যতগুলো টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে প্রত্যেকটি বিশ্বকাপেই অংশগ্রহণ করেছেন। রোহিত শর্মা টি-20 বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক রান সংগ্রাহক, অর্থাৎ এক্ষেত্রে বিরাট কোহলির পরেই অবস্থান করছেন রোহিত শর্মা। এক্ষেত্রে তিনি 1220 রান করতে সক্ষম হয়েছেন। আমরা যদি তার ভারতের হয়ে কতগুলো আন্তর্জাতিক টি-20 ম্যাচে অংশগ্রহণ করেছেন সেই দিকে তাকাই, তাহলে দেখতে পাই এখন পর্যন্ত তিনি ভারতের হয়ে 159টি আন্তর্জাতিক টি-20 ম্যাচে অংশগ্রহণ করেছেন, যেখানে 151টি ইনিংসে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন রোহিত শর্মা এবং 151টি ইনিংসে ব্যাটিং করার সুযোগ পেয়ে 4231 রান করতে সক্ষম হয়েছেন, যা এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-20 ক্রিকেটের সর্বোচ্চ রান। এখানে তার ব্যাটিং গড় ছিল 32.05, স্ট্রাইক রেট 140.89, যেখানে তিনি সর্বোচ্চ 5টি শতকের দেখা পেয়েছেন এবং 32টি 50-র দেখা পেয়েছেন। তার এই বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি 383টি চার মারতে সক্ষম হয়েছেন এবং 205টি ছক্কা মারতে সক্ষম হয়েছেন। আরো মজার বিষয় হচ্ছে, মহেন্দ্র সিং ধোনির পর দ্বিতীয় অধিনায়ক হিসেবে ভারতীয় ক্রিকেট দলকে টি-20 ক্রিকেটের দ্বিতীয় শিরোপা জয়ে বড় ধরনের ভূমিকা রাখেন দলীয় অধিনায়ক রোহিত শর্মা। অর্থাৎ খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন হয়ে এবং অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন হয়ে তবেই আন্তর্জাতিক টি-20 ক্রিকেটকে বাই বাই বলে দিলেন রোহিত শর্মা। আপনাদের জ্ঞাতার্থে বলে রাখা ভালো, এবারের এই টি-20 বিশ্বকাপেও কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটার ছিলেন রোহিত শর্মা, যেখানে তিনি 257 রান করেন এবং তার স্ট্রাইক রেট ছিল 156.70। অর্থাৎ একজন সফল অধিনায়ক হিসেবে এবং একজন সফল ব্যাটার হিসেবেই আন্তর্জাতিক টি-20 ক্রিকেটকে শুভ বিদায় বলতে পারলেন রোহিত শর্মা। এবার যদি আমরা রবীন্দ্র জাদেজার দিকে তাকাই, তাহলে দেখতে পাই 35 বছর বয়সী এই অলরাউন্ডারের অভিষেক হয় 2009 সালে। এখন পর্যন্ত তিনি ভারতীয় ক্রিকেট দলের হয়ে 74টি ম্যাচে অংশগ্রহণ করেন এবং 74টি ম্যাচে অংশগ্রহণ করে 41 ইনিংসে ব্যাটিং করার সুযোগ পান এবং 41 ইনিংসে ব্যাটিং করে মোট 515 রান করতে সক্ষম হন, যেখানে তার স্ট্রাইক রেট 127.16। পক্ষান্তরে 74টি ম্যাচে অংশগ্রহণ করে তিনি 71টি ইনিংসে বোলিং করার সুযোগ পান
এবং 71 ইনিংস বোলিং করে 54 উইকেট শিকার করেন, যেখানে তার ইকোনমি রেট 7.13। যদিও বা এবারকার এই বিশ্বকাপে মোটেও খুব একটা ভালো পারফর্ম করতে পারেননি, কারণ এবারকার এই বিশ্বকাপে মোট 5টি ইনিংসে ব্যাটিং করার সুযোগ পেয়েছিলেন রবীন্দ্র জাদেজা এবং 5টি ইনিংসে ব্যাটিং করার সুযোগ পেয়ে 2বার অপরাজিত থেকে সর্বসাকুল্যে 35 রান করতে সক্ষম হয়েছেন। এর বাইরে 7 ইনিংস বোলিং করে কেবলমাত্র 1টি উইকেট শিকার করেছেন। যদিও বা তার সতীর্থদের দুর্দান্ত পারফরমেন্সের বদৌলতে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন খেলোয়াড় হয়েই আন্তর্জাতিক টি-20 ক্রিকেটকে গুড বাই বলতে সক্ষম হলেন রবীন্দ্র জাদেজা। প্রিয় দর্শক, ভারতীয় ক্রিকেট দলের এই 3 রত্নের বিদায় বলাকে আপনি কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।